নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি ভিডিও নিয়ে। সবাই দেখতে থাকুন। শেওড়া গাছের কালপেতনি, ডাইনি মহিলা, প্রত্যেকের পিছনে কাঠি দেওয়া তোর একটা খুব স্বভাব। কোনো ঠাকুর দেবতাকে তুই ছাড়ছিস না। নিরঞ্জনকে তাকে বাঁশ ঢুকিয়ে দিবি, সে মায়ের পুজো করে, তাকে বাঁশ ঢুকিয়ে দিবি। কোন দিক দিয়ে বাঁশ দিবি সেটাও বলে দিচ্ছিস, ঠিক আছে? নূপুর মায়ের পুজো করতে করতে একটা ফুল পড়েছিল, সেটা নিয়েও হাতে তালি দিয়ে একটা ভিডিও বের করে ফেলেছিস। হ্যাঁ, তুই কি ভেবেছিস কি তোর ঘরেই শুধু একমাত্র শিবশ্যামা মা আর কৃষ্ণকালী মা আছে? তাই তুই তো লোভে কৃষ্ণকালী মাকে নিয়ে এসেছিস, তোকে আদেশ দিয়েছে থরি? হ্যাঁ, ও সমস্ত ভুজরুকি বুঝাস? নিয়ে এসছিস কেন? দেখ, যবে থেকে কৃষ্ণকালী মাটাকে নিয়ে এসছিস সে তারপর থেকে তোর ওখানে তো দুয়ারে কিছু কুত্তা বিড়াল হাজির হচ্ছে। তোর ওখানে যারা খেতে যায় কুত্তা বিড়াল, তারা মানুষের জাতে আমি মনে করি না। পুরো পাপিষ্ঠরা তোর ওখানে যায়, যারা পাপে পাপে পরিপূর্ণ হয়ে তাদের শরীরের আর কোনো জ্বালা যন্ত্রণা মানে আর নিতে পারছে না, তারাই যাচ্ছে তোর ওখানে তোর সেবা নেওয়ার জন্য। বুঝলি তো? আমি 70 বছরের বুড়ি, সব ঠিক আছে। কারোর খেয়ে আমি 70 বছর পার করিনি। আমি আমার বাবার, আমার স্বামীর খেয়ে আমি 70 বছর পার করেছি। বুঝলি তো? তুই প্রত্যেককে কি তুড়ি দিয়ে কি বললি, তুড়ি মারতে মারতে কি বললি? হ্যাঁ, তুড়ি মেরে বলছিস ওই 2-4 জন ওদের আমি তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারি। হ্যাঁ, তুই বান মারতে পারিস, সেটা আমি জানি। তুই বান কাটতে পারিস কি না পারিস ওটা জানি না, তবে তুই যে বান মারতে পারিস সেটা আমি জানি। বান বলতে কি, কিছু ক্ষতিকারক জিনিস তুই চালান করতে পারিস, সেইটা দিয়ে মানুষের ক্ষতি করিস। যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে সবার ফটো দেখে নিচ্ছিস, তুই জানিস পুতুলতন্ত্র, যেটা দিয়ে মানুষের ক্ষতি করিস, আর সেই ভয়ে কেউ তোর বিরুদ্ধে কথা বলে না। বুঝলি? মঙ্গলামা এই জিনিসটা জানে না, তাই ওর পেছনে লেগে পড়ার জন্য বহুত লোক আছে, কিন্তু তোর পেছনে লাগার জন্য কেউ নেই। সবাই ভয়ে, মৃত্যু ভয়ে। কিন্তু আমার তো বলিস না 70 বছরের বুড়ি, আমার তো মরার ভয় নেই। দেশ দুনিয়া দেখে নিয়েছি, অনেক খেয়ে নিয়েছি। যা তোর বাবার জন্মে আমার মনে হয় আমি যা খেয়ে নিয়েছি আর যা দেখে নিয়েছি, তা তোর বাবা মনে হয় জীবনে চোখে দেখেছে বলে মনে হয় না। তুই তো অনেক দূরের কথা। ওই আলু ভর্তা আর টমেটো ভর্তা দিয়ে খেয়েই মানুষ হয়েছিস। ফেনা ভাত, ওই রাস্তার কচু শাক, এই খেয়ে তুই মানুষ হয়েছিস। কেলটি, কেলটি, ডাইনি, জানোয়ার, অসভ্য, বর্বর মহিলা একটা। ঘরে একটা ভেড়া পুষে রেখেছে। ভেড়া তো না, মানে কি বলবো, ভেড়ার থেকেও অধম। বউয়ের আঁচল ধরে ঝুলে থাকে সব সময়, বউয়ের ইনকাম খাওয়ার জন্য। বাইরে কোনো কর্ম নেই, কিছু নেই, লোকের পেছনে লাগে। বউকে শাসন করতে পারে না, ভেড়ুয়া। বউকে শাসন করতে পারে না, সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় বড় বাতালা মারে। তুই কী করবি? কী করবি? নিরঞ্জনকে বলছিস? হ্যাঁ, তার তারকে বাঁশ ঢুকিয়ে দিবি? তুই নিরঞ্জনকে বাঁশ ঢুকিয়ে দিবি? তোর কত বড় বাঁশ আছে রে যে লোককে বাঁশ ঢুকিয়ে দিবি? কলের পাইপ দেখেছিস? তুই তো বাঁশ দিবি। লোক না, দেশ দুনিয়া থেকে আইন কানুন লুকিয়ে যায়নি, তোকে ওই কলের পাইপ ঢুকিয়ে দেবে। বুঝেছিস? দিয়ে 3 রাস্তার মোড়ে তোকে দাঁড় করিয়ে দেবে লোক। দিয়ে দেখ একবার, দে, যা বাঁশ দিতে যা। সবাইকে তুই বাঁশ দিস। শিবধামকে দিলি, হ্যাঁ, তুই এত বড় সব জানতা, শিবধামকে দিলি, মঙ্গলাকে দিলি, এখন ধরেছিস সে নূপুরকে আর ইয়েকে। পুজো যদি কেউ দেখিয়েছে আর পুজোর ব্যাপারে যদি কেউ কিছু বলেছে, তো ওর সর্ব অঙ্গ জ্বলে লঙ্কার মতো জ্বলে
ওর যে কি অবস্থা হচ্ছে সে বলার কথা না। আপনারা বন্ধুরা শুধু একবার ওর ভিডিওতে যেয়ে দেখবেন, ও যেটা বলবে সেটাই ঠিক, ও যেটা করবে সেটাই ঠিক। হুম। তো এই জিনিসগুলো কেউ দেখছো না, কেউ দেখতে পাচ্ছ না, কেউ দেখতে পাচ্ছ না, তাই না? লোককে বিছুটি পাতা দিবি, তোকে লঙ্কা বাটা দেব। তুই দিবি বিছুটি পাতা, তোকে লঙ্কা বা বেটে নুন দিয়ে ভালো করে না সায়া তুলে একদম পুরো প্যাটিস মেরে দেবো, প্যাটিস এইভাবে দিয়ে দেবো। কোনো দিন যে শান্তির মেয়ে, শান্তির মেয়ে, বুঝে নে কি বললাম, শান্তির মেয়ে, তুই কোনো দিন যদি কোনো ক্রমে বাইরে ঘোরাফেরা কোনো ব্যাপারে যদি আমার চোখের সামনে, সে রাস্তায় হোক, খালে হোক, বিলে হোক, আমার চোখের সামনে তুই কোনো দিন পড়িস, মা কসম, শুনে রাখ, এটাই 70 বছরের বুড়ি তোর সাথে চ্যালেঞ্জ রইল। তুই ওখানে বসে বসে শেক ঢুকিয়ে দেবো, পাশ ঢুকিয়ে দেবো, ড্রামা মারিস, ড্রামা বানিস, ড্রামাবাজ মহিলা, ড্রামাবাজ মহিলা না? নাটক কতদিন করেছিস রে? হ্যাঁ, দুনিয়াভর নাটক করে করে এসেছিস বল। হ্যাঁ, নাটক করে করে ওই বড় হয়েছিস, ওই জন্য তো চুল ঝাঁকিয়ে, মাথা ঝাঁকিয়ে, হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে লোককে জড়ো করে নিয়েছিস। হুম। ওখানে মা আসে, মা, মা তোর তোর না কি বলি, মা ওখানে আসে না। ওই দুটোকে সাক্ষী গোপাল করে পুজো করে দেখাস লোককে, ওই দেখিয়ে মানুষ তো সব পুজো দেখলে সেখানে তো যাবেই, তাই মানুষ সেখানে যায়। হুম, কিছু তেল মালিশ, জল পড়া, তেল পড়া, হ্যাঁ, আশ্চর্য প্রদীপের মানে জাগ্রত প্রদীপের তেল এই দিস। হুম। মাদুলি দেখালি, এক কাড়ি ঢোল বানিয়ে রেখেছিস, সবার গলে ঢোল ঝুলিয়ে দিবি। হ্যাঁ, তুই নিজেকে কি মনে করিস, শেরনি? তুই শেরনি? তুই জায়গা মতো যেদিন পড়বি না, পুঁটি মাছের পেট গেলে দেখেছিস, যেদিন জায়গা মতো পড়ে যাবি সেদিন তোর ওই পটকা বের করে দেবে তোর পোদ দিয়ে, বুঝেছিস? লোকে তোকে দেবে। আর সেদিন খুব সামনেই আসছে, সেদিন তোর সামনে আসছে, তোর যে অহংকার, তুই যা অহংকার, বড় বড় কথা, মানুষকে পায়ের নিচে পিষে দিচ্ছিস, তুই কি ভাবছিস যে সব দিন সবাই সহ্য করে যাবে? শেষ হবে না, আমি জিতে যাব। হুম। তোর ওই মন্দির, তোর ওই দুধ পুকুর বানাচ্ছিস দণ্ডি কাটার, তোর ওই সব দেখে সবাই সব কিছু ভুলে যাবে, আর তোর এই কর্তুসগুলো কেউ মনে রাখবে না, সবাই সব মনে রাখবে। তোর দিন তো সামনে আসছে, আসছে, অপেক্ষা কর না, সামনে আসছে। তুলোধনা করবে লোক তোকে, তোর এই কথার বচনের জন্য। মা এখন ধুনো খেতে আসে না তোর কাছে? মায়ের ধুনো খাওয়া কি বন্ধ হয়ে গেছে? মার পেট ভরে গেছে বল ধুনো খেয়ে খেয়ে? নাকি মায়ের বুকের ভিতরে লাংসে কষ্ট হচ্ছে? নাকি শিব বাবা আর ধুনো খেতে আসতে দিচ্ছে না তোর কাছে? কালকুশুন্ডি তোর কাছে আসতে দিচ্ছে না? সরা গাছের কালপেতনি, ডাকিনী, যোগিনী, ওর 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 খ্যামটা, খ্যামটা হচ্ছে ডাকিনী, আর এই খেমটি হচ্ছে যোগিনী। ডাকিনী আর যোগিনী লোককে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, লোকের রক্ত চুষে চুষে খাচ্ছে বসে। মঙ্গলা টাকা নেয়, আমি নিই না, ফ্রিতে চিকিৎসা করি। হ্যাঁ, প্রত্যেকের কাছ থেকে টাকা চুষে 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 ওখানে বসে একদম চুম্বকের মতো বসে গেছে লোকের কাছ থেকে টাকা চুষে নিতে। আর কিছু কিছু মানুষ আছে তাদের চোখে পড়ছে না, সব অন্ধমণির মতো বসে আছে, কিছু দেখে না যে এখানেও টাকা নেওয়া হচ্ছে। কই সেখানে যাচ্ছে না বাধা দিতে, সেখানে যাচ্ছে না কিছু করতে, কিসের জন্য? ভয়ে? আমার তো মনে হচ্ছে ভয়ে গুটিয়ে গেছে তারা, যারা যাচ্ছে না। কি জানি বাবা, তারা ওখানে যেতে পারছে না, কিসের ভয়?
সবাই তো মাথা ধরা, সবাই আটি পাটি, বড় বড় নেতা, সব তো সব শুনি তো টেকনোলজি, বড় বড় জ্ঞানীর কথা শুনি, সোশ্যাল মিডিয়ায় তো শুনি। তা ওখানে যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, এগুলোর দিকে নজর পড়ছে না? নজর দিলে সব দিকে দাও, একদিকে কেন? একদিকে কেন? কি অন্যদিকে কোনো স্বার্থ লুকিয়ে আছে নাকি? আমার তো মনে হচ্ছে তাই। যেদিকে স্বার্থ নেই সেদিকে ঝুলে যাব, যেদিকে স্বার্থ আছে সেদিকে যাব না। পাল্লায় কি বিচার কেমন হচ্ছে? সাদিকা তো কেউ ভালো নয়, কেউ ভালো নয়। শুধু দোষ হচ্ছে নিরঞ্জনের। ও মনসা পুজো করতে পারবে না, নবদ্বীপে উনি মনসা পুজো করতে পারবে না, তারপরে কাকুরগাছিতে উনি মনসা পুজো করতে পারবে না, নূপুর ও মনসা পুজো করতে পারবে না। মানে মনসা পুজো করলেই ওর মানে নিচের থেকে উপর পর্যন্ত জ্বলে যাচ্ছে। মনসা পুজো করলে, কালী পুজো করলে কেন? শুধু ওর একার অধিকার আছে? ও অন্য কেউ কোথাও যেতে পারবে না? তার ওর যে মহেশ্বরী রয়েছে, ওর বোন তারা মহেশ্বরী, সেও তো করে পুজো, তাকে বলছে না তো? ওর সাপোর্টে তাই। নিরঞ্জন তো কারো বিষয়ে কিছু বলতে যায় না, তাহলে ওর ব্যাপারে নাক গলাতে যাস কেন? বেহায়া, অসভ্য, জানোয়ার মহিলা, কাল নাগিনী একটা, একদম পুরো ভাইরাস। এই নিপা ভাইরাস এসেছে দেশে, তুই যদি এত তোর মানে যোগ্যতা থাকে, এই নিপা নিপা ভাইরাস ঠেকিয়ে দে, দেখি তোর কত দম আছে। ঠেকা, নিপা ভাইরাস ঢুকছে, চারিদিকে শুরু হয়ে গেছে। এই সব বন্ধুদের কাছে আমার অনুরোধ, সবাইকে আমার হাত জোড় করে অনুরোধ, যারা যারা আমার ভিডিও দেখছো, এই মল্লিকপুরের এই ভণ্ডশ্রী, এই যে কি বলবো, লম্বা চুলের কেশশ্রী, ভণ্ডশ্রী, মাতাশ্রী, ধুনোখেকি শ্রী, এনাকে বলো তোমরা এই নিপা ভাইরাস যেন দেশে আসে না। লোকনাথ বাবা যেমন ঠেকিয়েছিল, কলেরাকে যেমন হাঁটিয়ে দিয়েছিল, এ যেমন, এ তো দুনিয়ায় সব কিছু করতে পারে। ও নিজেই বলেছে আমি সব করতে পারি। মা ওর ভিতরে 5টা অংশ দিয়ে ও তৈরি, আর মা ওর সাথে কথা বলে, মা ওকে আগের থেকে সব সাড়া দিয়ে দেয়, মা সব কিছু করতে পারে, এটা জানি। যে দেব দেবী বা মা, সমস্ত মা যারা আছেন, বা শিব বাবা, মানে যত দেবদেবী আছেন ওনারা সব করতে পারে, এটা আমি জানি। ঈশ্বর সব পারেন। তা জানি না এই মহিলার ভিতরে তো ওনার মা প্রবেশ করা বন্ধ করে দিয়েছে। এখন আর চুল ঝাঁকানি নেই, এখন আছাড় খাওয়া নেই, এখন গনগনে আগুন খাওয়া নেই, ধুনো খাওয়া নেই, সব বন্ধ হয়ে গেছে। এখন শুধু টাকা খাওয়া আছে, টাকা। এখন শুধু ভক্তদের কাছ থেকে আছে খালি টাকা খাওয়া, আর আলু ভটকানি আর টমেটো ভটকানি খাওয়া, এই আছে ওর। এখন যে টাকার নেশায় দেখেছো, সবাই মিলে ফলো করো, ওর কিন্তু এখন কোনো ভর নেই। এখন কিন্তু মার ওই ধুনো আগুন, গনগনে আগুন, ধুনোচি ধরে আর খেতে আসছে না ওই ধুনচিধারীর কাছে। তা ওকে বলো যে আবার মাকে ডেকে এনে ওই ধুনোচি ধরে আগুন খাইয়ে, মাকে ভালো করে আগুন খাইয়ে, ধোঁয়া খাইয়ে যেন বলে দিয়ে যায় যে এই নিপা ভাইরাস যেন দেশে না আসে। এই নিপা ভাইরাস আসলে তো বহুত লোকের ক্ষতি হবে। আমি মরি মরি, আমার কোনো আপত্তি নেই, আমি 70 বছরের বুড়ি, আমি মরি গো, আমার কোনো ব্যাপার না, আমাকে না, তোমাদের সবাইকে বাঁচাতে বলো, বাঁচাতে বলো। তাতে যদি ওনার মন্দিরের জন্য প্রত্যেকের 50, 100, 200, 1000 দিতে হয়, দিতে থাকো, ওকে দিতে থাকো। আর সবাই মিলে ওই ভাইরাসের জন্য কিছু ঢোল মাদুলি নিয়ে আসো, দেখবে তোমাদের আর কারোর ভাইরাস হবে না। ঠিক আছে? ডাক্তারবাবুরা আপনারা হাত জোর করে একদম সোজা ঘরে যেয়ে বসে থাকুন। এখন মল্লিকপুরে, মির্জাপুরে শম্ভুবাবুর বাড়িতে গেলেই নিপা ভাইরাসের ওষুধ পাবেন আপনারা। ওখান থেকে এই মাদুলি, কবজ, তেল পড়া, জল পড়া নিয়ে আসেন, ওখান থেকে নিপা ভাইরাস খতম। আর নিপা ভাইরাস হবে না এই দেশের থেকে, পুরো নিপা ভাইরাসের একদম কি বলবো, ডিম অবধি খতম হয়ে যাবে, ডিমটাও থাকবে না যে তার থেকে ফুটে আবার কিছু হবে।
বুঝতে পেরেছেন? তাই দয়া করে সবাই মল্লিকপুরে, মির্জাপুরে শম্ভুবাবুর বাড়ি চলে যান আর সবাই নিয়ে আসুন। আর ডাক্তারবাবু, আপনাদের কোনো চিকিৎসা করার কোনো দরকার নেই, কারণ ওখানে গেলেই সব কিছু ভালো হয়ে যাবে। ঠিক আছে? তাই অত কিছু মাথায় টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার নিপা ভাইরাস ওখানেই সবার ভালো হবে। যত সাপোর্টাররা আছো বড় বড় গ্যাংয়েরা, সবার যদি কারোর নিপা ভাইরাস কারোর আশেপাশে দেখো, তো তখন তারা না ওর কাছে নিয়ে যেও, নিপা ভাইরাস ভালো করে দেবে। ঠিক আছে? জাগ্রত তেল দিয়ে সমস্ত শরীরে তেল মালিশ করে, তারপরে জলপড়া খাইয়ে। ঠিক আছে? ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, এখানেই শেষ করছি। আসছি আমি পরবর্তী ভিডিওয়, সবাই দেখতে থাকুন। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন, যেন ওই ভণ্ডশ্রীর কাছে যেয়ে পৌঁছায়। জয় বজরংবলী, জয় শ্রীরাম।